হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি কুমড়োর ঘন্ট। এইভাবে কুমড়োর ঘন্ট বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। রান্নাটা করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি কুমড়ো। দেখুন কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটেছি। কুমড়োর সাথে নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো সবজি। এখানটায় নিয়েছি থোড়, থোড়গুলো একটু বড় সাইজের কেটেছি। আর এখানটায় নিয়ে নিয়েছি গাজর, বিনস, নিয়েছি এখানে মূলো, মেটে আলু, অনেককে খমালু বলেন, এটা হচ্ছে আলু। আর নিয়েছি সিম, নিয়েছি ওলকপি, আর এখানটায় আছে বেগুন। আর এই রান্নাগুলো আমি করব কাতলা মাছের মুড়ো দিয়ে। দেখুন মুড়োটা এখানটায় হাফ আছে। রান্নাটা করার জন্য আমি এখানটায় মশলা নিয়েছি হলুদ, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, লবণ, 5 ফোড়ন, আর নিয়েছি 2টো পেঁয়াজ। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথম আমি কড়াইটা একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের মুড়ো। মাছের মুড়োটা ফার্স্ট এখানটায় ভেজে নেব। মাছের মুড়োটা ভাজছি, এখনো ভাজা হয়নি। আর এটা না ঢাকা দিয়েই আমি ভাজবো। ঢাকনাটা খুলে মাছটা আমি এখানটায় ভেঙে নেব। মাছের মুড়োটা ভেঙে দেওয়ার পর হালকা করে আরেকটু ভেজে নেব। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। মাছের মুড়োটা ভেজে তুলে নিয়েছি। এখন যে তেলটা আছে ওই তেলের মধ্যে আর তেল দেব না, ওইটুকুনি তেলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এখানটায় দেখুন আমি 5 ফোড়নটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। 5 ফোড়নটা এই ঘন্টে কিন্তু একটু বেশি পরিমাণ দিলে কিন্তু গন্ধটাও যেমন ভালো হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন বেশ লাল লাল করে ফোড়নটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাও ভেজে নেব। এখানটায় কিন্তু আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দেওয়ার পর এখন ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নেব। ভালো করে না, মানে অল্প একটু ভেজে নেব। আর এখন কিন্তু আমি লবণ দেব না। লবণ দিলেই আমি অনেকগুলো সবজি দিয়েছি, জল বেরোবে, তাই আমি এখন লবণ দিচ্ছি না। লবণ না দিয়েই সবজিগুলো ভেজে নেব, একদম হালকা করে ভাজবো। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কুমড়োগুলো দেওয়ার পর সবজিগুলোর সাথে এই কুমড়োটাও হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ, আর ওপর থেকে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে সমস্ত কিছু সবজির সাথে মিশিয়ে দিচ্ছি।
মশলাগুলো দেওয়ার পর হলুদ, লঙ্কা আর লবণ দেওয়ার পর সবজিগুলো আরো কিছুক্ষণের জন্য এইভাবে কিন্তু 2-1 মিনিট ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে জল। জলটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরো একটু সবজিগুলো সেদ্ধ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মুড়োটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মাছের মুড়োটা দেওয়ার পর এখন আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়। এখন ঢাকনাটা খুলে সবজির সাথে মাছের মুড়োটা ভালো করে কিন্তু ঘেঁটে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আরো কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে কিন্তু সবজির সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবজিগুলো একটু ঘেঁটে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।